ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ওয়ার্ল্ড। চলো ঘুরে আসি। হ্যালো গাইস, আমি অনেক দিন পর ব্লগে। তো ঠান্ডা তো পড়েই গেছে। যাই হোক, আমি খড়গপুর এসেছি। তো শ্রেয়া তো এখন এখানেই শিফট করে গেছে, ওই জন্য ওর সাথে অনেক দিন পর আসবো করে 6 মাস কেটে গেছে, আসা হয়নি। তো 6 মাস বাদে আমার স্টুডেন্টদের অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে, তার জন্য এখন ফ্রি সময়, তাই জন্যই এসছি। কালকে এসছি আমি। কালকে ভেবেছিলাম একটা ব্লগ করব, কিন্তু হয়নি। তো আজকে একটু বেরাবো, তাই তোমাদের সাথে নিয়ে বেরাবো। আর প্রচুর ঠান্ডা এখানে। কালকে বুঝতে পারিনি, বিকাল এসেছি, তো আজকে ওই জন্য রেডি হয়নি। আর সাজুগুজু করে একটু রিলস বানাচ্ছিলাম, তাই জন্যে মেকআপটা হয়েই গেছে। ড্রেসটা পরবো, পরে বেরাবো। চলো সাথে থাকো। তো রেডি হয়ে গেছি বেরাবো বলে। আমি শ্রেয়া, এই তো মণিমা, সবাই মিলে এখন বেরাচ্ছি ঘুরতে। চলো বেরাই, বেরিয়ে দেবো। প্রচুর ঠান্ডা এখানে, রেডি হয়েছি। তারপরে বেরাবো। না, 0 ডিগ্রি না হলেও ঠান্ডাটা একটু বেশি। কালকে বিকালে যখন এসেছিলাম তখন ঠান্ডাটা লাগছিল না, আজকে লাগছে। শ্রেয়া, কতটা ঠান্ডা তুই অফিস থেকে এলি যে? এমন ঠান্ডা নেই, তোর বেশি লাগছে, তুই ওখান থেকে এসেছিস। যাই হোক, তো চলো রেডি হয়ে নিচ্ছি, বেরাই। তারপর দেখা। আমি এখানে প্রথম এসেছি, তাই কিছু জায়গা শ্রেয়া ঘুরে আমাকে দেখাবে। তো শ্রেয়া, আমি মণিমা 3জন মিলেই বেরিয়ে পড়েছি। আজকে কিছু জায়গা ঘুরবো। আর এই 2-3 দিন যে কদিন আমি এখানে আছি, সেখানে রোজই কিছু জায়গা শ্রেয়া ঘুরে দেখাবে। ও অফিস থেকে ফিরে তারপরে তোমাদের সাথে নিয়ে আমি সেই সব জায়গাগুলো দেখবো, তোমাদেরও দেখা হয়ে যাবে। বেরিয়ে টোটো ধরে নিয়েছি, কারণ যেখানে যাব সেখানটা অনেক দূর। এটা খড়গপুর স্টেশন। প্রচণ্ড জ্যাম ছিল, যার জন্য একটু টোটোটা এখানে দাঁড়িয়েছিল। ভালোই হলো, তোমাদের সাথে দেখানো হয়ে গেল। এই ক্রিসমাসের জন্য লাইট দিয়ে এত সাজিয়েছে, নইলে এর আগেও আমি কয়েকবার অফিসিয়াল কাজের জন্য এসেছি, কিন্তু এতটাও লাইটিং দিয়ে সাজানো গোছানো ছিল না। কিন্তু এটা ক্রিসমাস স্পেশাল সাজিয়েছে। আর এখানে রাস্তাঘাটগুলো খুব পরিষ্কার, যেহেতু রেলওয়ের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু প্রচুর দূর সব কিছু। এই যে আমরা যাচ্ছিলাম গোলবাজার, তো ওটা নাকি এখানকার অনেক বড় মার্কেট। শ্রেয়া বললো চ গিয়ে দেখে আসি। তো গিয়ে দেখলাম, হ্যাঁ সত্যিই আমাদের বড় বাজারের মতো পাইকারি মার্কেট। প্রচুর দোকান, জিনিসপত্র, সব রকম জিনিস আছে এখানে। সব রকম জিনিসের দোকান আছে। একদিকটা বাজার, একদিকটা ফলের মার্কেট, সব কিছু। তো এই দুর্গা মন্দিরটা নাকি এখানকার খুব ফেমাস। তো গেছিলাম। এটা সাউথের স্টাইলের দুর্গা মন্দিরটা। দেখো বাইরে থেকে ওই দুর্গা মন্দিরটা ভালো করে একটু দেখে নাও, তারপরে বুঝতে পারবে তোমরাও যে সাউথের স্টাইলের। প্রথমত তো ঠাকুরের মূর্তিটা হচ্ছে পাথরের, আর দ্বিতীয়ত এই যেই দেওয়ালে বিভিন্ন রকম মা দুর্গারই বিভিন্ন মূর্তি করা আছে। আর মেন যে মূর্তিটা, মানে আমাদের দুর্গা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাইকে নিয়ে সেই মূর্তিটা দেখো, পাথরের মূর্তি। আর বাকিগুলোও পাথরের। এখানে মা শীতলারও একটা মন্দির আছে এই রকম পাশে, দুর্গা মন্দিরটার সাথেই। তো আমরা সব মন্দিরগুলো একটু গেলাম, গিয়ে ঢুকে দেখলাম। সত্যিই ঠাকুরটা খুবই সুন্দর দেখে। এখানে দুর্গা পুজোর সময় 4 দিন ধরে পুজো হয়। আর পাথরের মূর্তি যেহেতু বাসন্তী পুজো হয়, সব রকমই হয়। তো ওখানে ব্রাহ্মণ ছিলেন, উনি একটু প্রসাদ দিচ্ছিলেন, টিপ পরিয়ে দিচ্ছিলেন। তো সেই, আমি কেন বললাম সাউথের স্টাইলে, কারণ এখানে দেখলাম সেই সিঁদুরের টিপ চাল দিয়ে যেভাবে সাউথে পরায় ওইভাবে পরিয়ে দিচ্ছিল। তো তারপরে প্রসাদ দিচ্ছিল, নিয়ে নিচ্ছিলাম। তো আমার এই মন্দিরের এই নকশাটা দেখে মনে হয়েছে যেটা সাউথের স্টাইলে, কারণ এরকম সাউথের দিকেই বাইরে এইরকম মন্দিরের ওপরে ঠাকুরের মূর্তি আঁকা থাকে। তারপর সে আমাকে জিজ্ঞেস করছিল খড়গপুর কেমন লাগছে। তো আমি বললাম যে ভালো, বাজারটা সুন্দর বা মন্দিরটাও সুন্দর, কিন্তু যে যার জন্মস্থানটাই একটু বেশি প্রিয়। তো আমার কাছে সাঁতরাগাছি একটু বেশি ভালো লাগার জায়গা। যেখানেই ঘুরতে যাই না কেন, 2 দিনের জন্য ঘুরতে ভালোই লাগে, কিন্তু সাঁতরাগাছিই ভালো। তারপর এখানকার ইডলি ধোসা, শ্রেয়া বললো যে রাত্রিবেলা এগুলোই খাবো। তো আমরা খাবার টাবারগুলো কিনলাম, আর ও একটা সমোসা চাট স্পেশাল এখানে, সেটা খাওয়ালে। দেখো, এটা শেরশাহ স্টেডিয়াম, যেখানে ধোনি ওই চাকরি থাকাকালীন সিনেমায় যেমন দেখিয়েছিল না খেলতো, সেই স্টেডিয়ামটা এটা। তো আমার এটা দেখার খুব ইচ্ছে ছিল। বাইরে থেকে আজকে দেখলাম, রাত্রেবেলা বেরিয়েছি বলে একদিন দিনের বেলা গিয়ে স্টেডিয়ামটা দেখবো, আর তোমাদেরকেও দেখাবো। তো তারপরে আবার টোটো করে বাড়ি ফিরছিলাম। টোটো করে নেবে, টোটো থেকে এখানে প্রচণ্ড টোটো ভাড়া, তো নামলাম, নেবে চলো নেবে বাড়ি অবধি যাই, গিয়ে তারপর ফ্রেশ হয়ে তোমাদের সাথে বাকি গল্পটা। আর অনেক দিন পর ভিডিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও।
তাহলে আবার নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। সাবস্ক্রাইব প্লিজ। হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি বাড়িতে অনেক খেটে হুটে। আমি কিচ্ছু হাঁটিনি, একদমই হাঁটিনি, শুধু শুধু মিথ্যে কথা বলছে। আই ক্যান শো ইউ স্টেপস। দাঁড়াও, আমার ফোনে না স্টেপস কাউন্ট হয়, ঠিক আছে? ঠান্ডা লাগছে। আমার ফোনে স্টেপস কাউন্ট হয়। হ্যাঁ। দেখো কত লেখা আছে, আশা করি তোমরা যদি দেখতে পারো। দেখো তো কত লেখা আছে। যাই হোক, এইসব ফালতু কথা একটুখানি গোলবাজারে 10,000 ঠিক আছে। 10,000 সুন্দর করে ক্যামেরাটা। দাঁড়াও, কত লেখা আছে। যাই হোক, ওই সব মিথ্যে কথা বলছে, ওই সব ফোনে তো বেকার দেখায়। তো যাই হোক, আর আমি অফিস থেকে এসে খুব এক্সস্টেড অফিস ছিলাম। থেকে এসে আমাকে এত ইন্টারেস্ট সহকারে বললো চল তোকে একটা জায়গায় নিয়ে যাবো। তারপরে তো এইরকম যেভাবে আমি হাসি, এইটা খুব বাজে ব্যাপার একটা। যাই হোক, তো তারপরে গেলাম, বেরিয়ে রেডি হয়ে তিনজন মিলে গিয়ে কোথায় নিয়ে গেল, গোলবাজার। বাজারটা বড়, অনেক বড় বাজার, ঠিক আছে, ভালো লেগেছে দেখে। একটা দুর্গা মন্দির, ওটাও ভালো লেগেছে দেখে। কিন্তু গালে চড় মেরে আমার 200 টাকা টোটো ভাড়া নিয়ে নিল। এই টোটো ভাড়ার টাকাটা 2 প্লেট বিরিয়ানি হয়ে যেত। এখানে হয় না। আশীর্বাদের বিরিয়ানি হয়ে যেত 2 প্লেট। এত গায়ে লাগলো আমার। আমি আর কালকে থেকে তাই জন্য দিদি ভাই ভেবেছে যে রবিবার দিন আমাকে একটা স্কুটি কিনে দেবে, যাতে আমি ওই জন্য যাতে ভেবেছি টোটো ভাড়াগুলো যে বেঁচে যায়। এরপর থেকে আমি হেঁটে হেঁটে যেটুকু ঘোরা যাবে 2 দিন সেইটুকুই ঘুরবো। আমি আর কোথাও টোটো করে যাবো না। একবারে বাড়ি যাওয়ার জন্য বেরোবো, সেই টোটোয় উঠবো, তার আগে উঠবো না। এটাই ফাইনাল। আজকে অনেকদিন পর একটু সাজুগুজু করেছি, বেশ ভালো লাগছে নিজেকে। টুনির মা লাগছে। নিজেকে সেজে গুজে ও, দেখতেও ভালো টুনির লাগে। মা, আর আমি তো টুনির সাজতে মা ভালোই চলো। বাসি। তোকে টুনির মা লাগছে, টুনির মা। খোল এটা, খোল এটা। আমি এটার একটা বাজে এক্সপিরিয়েন্স আছে, তোমাদের সাথে গল্প করবো বলে এটা নিয়ে বসেছি, খাবো বলে। আর এই ধর, খুলবো, ধরবো, সব করবো নাকি? খুব বাজে একটা বিষয় আছে এটার। এই যে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা একবার আবার ঝাঁকাচ্ছিস, মার খাবি নাকি? তো এই কোল্ড ড্রিঙ্কসের বোতলের ব্যাপারটা হচ্ছে, একবার শুভ আমার ভাই ও এইটাকে খুলতে গেছিল চেষ্টা করে, এমন জোর খুলেছে, ঝাঁকানো ছিল তার আগে, বুকান বোধহয় ঝাঁকিয়ে দিয়েছিল, আর এমন জোর চিপিটা খুলেছে, খুলে ডাইরেক্ট সেই শ্যাম্পেনের মতো উড়ে ডাইরেক্ট চিপিটা গিয়ে শুভর গলায় লেগেছে। তো খুব মানে লাল হয়ে গেছিলো, খুব বাজেভাবে দাগ হয়ে গেছিলো, তাই থেকে আমি আর খুলি না, এইসব ভয় লাগে। তাই ওকে বললাম যে তুই খোল, ওর একটু ভয় ডরটা কম। তাই ঠিক আছে, অনেকদিন পর ব্লগ, চেষ্টা করবো আবার নতুন করে কালকে আরেকটা জায়গায় ঘুরতে যাবো, হেঁটে হেঁটে যাবো যদিও বা, কিন্তু রাস্তাঘাটগুলো দেখাবো তখন ব্লগ দেবো। আর এদিকে খড়গপুরের রাস্তাঘাটগুলো খুব ভালো, অ্যাকচুয়ালি রেলের রাস্তা তো, রেল বাউন্ডারি, সত্যিই খুব ভালো রাস্তাঘাটগুলো। তো কালকে আবার যাবো, আরেকটা ব্লগ করবো। আজকের ব্লগটা এই অবধি, বাড়ি চলে এসেছি, এবার একটু খাওয়া দাওয়া করবো। ও আরও একটা কথা বলতে, যেটা না বললে আজকের ঘোরাটাই মিস হয়ে যেত। ও আমাকে বাড়ি থেকে বলে গেল তোকে একটা স্পেশাল ধোসা খাওয়াবো, ঠিক আছে? আসলে এখন স্পেশাল ধোসাটা, আচ্ছা বলতে দে, আমাকে বলতে দে। স্পেশাল ধোসাতে সাম্বার নেই, ঠিক আছে? আর স্পেশাল ধোসা সাইজটাও ছোট। আরও একটা বিষয় যেটা হচ্ছে, এত মানে আমার সাইজ ডাজ নট ম্যাটার, এইসব বাজে কথা, এইসব কথায় কান দেবেন না। যাই হোক, টেস্ট ম্যাটার্স। খেয়ে দেখবো টেস্টটা কেমন, নেক্সট ব্লগে আপনাদেরকে জানাবো টেস্টটা কেমন ছিল। যাই হোক, আমার দেখে ভালো লাগেনি, কিন্তু খেয়ে যদি ভালো লাগে, অনেক সময় দেখাটাও তো ভালো হয় না, খাওয়াটা হয়। যাই হোক, আজকে আমি তো আবার কি বানাচ্ছি রাত্রিরে, আজকে আবারও গাজরের হালুয়া বানাচ্ছে, আমার জন্য নয়, ওর অফিস কলিগরা খেতে চেয়েছে তার তুই কি জন্য। দেখবি বানালে? হ্যাঁ, বানালে অবশ্যই খাবো, কিন্তু আমার জন্য নয় স্পেশালি। আগের দিন বানিয়ে পাঠিয়েছিলাম তো। হ্যাঁ, আগের দিন ওই খড়গপুর থেকে বানিয়ে আমাকে সাঁতরাগাছি অব্দি পাঠিয়েছিল, মণিমা গেছিল, নিয়ে গেছিল, খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল। ওই ব্লগটাই, হ্যাঁ ওই ভিডিওটাই আপলোড দিয়েছি। গাজরের হালুয়াটা অ্যাকচুয়ালি আমার বানানো না, পুরোটাই বোনের বানানো, আর ভয়েসটাও ওর, আমার নয়, আমি শুধু এডিট করেছি আর ছেড়েছি। যাই হোক, তবুও তোমরা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেকদিন পর ব্লগে, চলো আজকে এই অবধি, টাটা, লাভ ইউ।